কোথায় যাচ্ছিস? জানি না, হ্যাঁ ডেস্টিনেশন জানি না, হঠাৎ করে বেরিয়ে পড়েছি আমরা। এদের আপাতত কোন স্টেশন থেকে ট্রেন ধরবো। বল। হাই ফুডিজ, ওয়েলকাম টু ফুডি মান্নাদার ব্লগ। এখন আমরা না জানা পথের উদ্দেশ্যে দৌড়াচ্ছি। মানে আমরা বাড়ি থেকে ডিসাইড করে বেরিয়েছি আমরা ঘুরতে যাব, তাই আমরা এমনি এমনি ডিসাইড করে ফেলেছি। শরীর ভালো লাগছে না, রিল্যাক্সের জন্য আমরা কোথাও যাবো, এই বাড়ি থেকে খাবার দাবার প্যাক করে ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন জানি না আমরা কোথায় ঠিক যাচ্ছি। আপাতত একটা শান্তিনিকেতনের টিকিট কাটা হয়েছে শান্তির খোঁজে। আমরা শান্তিনিকেতনে যাচ্ছি। জানি না ওখানে কি শান্তি হবে না অশান্তি, কিন্তু আমরা যাচ্ছি, তাই তো? ঠিক আছে, যাচ্ছি, চলো। এখন আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসা সত্ত্বেও ঘুরতে বেরোনোর কারণে রাহির আনন্দের আত্মহারা হয়ে বাড়ির খাবার ছেড়ে দিয়ে কলকাতার রেস্টুরেন্টে ফুড কোর্টে চলে এসেছে খেতে। ওখান থেকেও 1 প্লেট বিরিয়ানি নিয়েছে আর আমাকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়েছে। চিলি চিকেন আর চাউমিন দিয়েছে। সত্যি ভাত ডাল তরকারি, আমরা এখানে চাউমিন চিকেন, এখানে বসে বিরিয়ানি আর গোলাপ জামুন খাচ্ছে। আমার কোনো দোষ নেই, আমি বলেছিলাম ট্রেনে উঠে খাও। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, চললাম আমরা। টাটা বাই বাই। ঝুপ করে সন্ধ্যেটা হয়ে গেল। আমরা কটায় ট্রেন থামলো আমাদের? 6:30টার সময় আমরা পৌঁছাবো শান্তিনিকেতন। শান্তির খোঁজে আমি আর রাহি বেরিয়ে পড়েছি হঠাৎ করে। এই প্রথম আমি রাহিকে দুধ ছাড়া চা খেতে দেখলাম। তোকে দুধ ছাড়া চা খেতে দেখলাম, যেটা সব থেকে বেশি অপছন্দ। হ্যাঁ রাখ। বহুদূর, এখানে বহুদূর। প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশনে কি করছিস তুই? ওদিকে কেন যাচ্ছিস? এইদিকে যাবো মনে হচ্ছে আমরা। সো ফাইনালি আমি আর রাহি শান্তির খোঁজে শান্তিনিকেতন পৌঁছে গেছি। প্রান্তিক স্টেশন দিয়ে এখন যাচ্ছি আমরা সোনাঝুরি হাটের কাছে। ওখানে একটা হোটেলে আজকে রাতটা আমরা ওখানে স্টে করে কালকে সকাল থেকে পুরো শান্তিনিকেতন আমরা এক্সপ্লোর করব। হাই গাইস, শান্তির খোঁজে এসেছিলাম, শান্তির খোঁজে শান্তিনিকেতন ঘুরতে এসেছিলাম। এমন একটা শান্তশিষ্ট হোটেল নিয়েছি আমরা, যেই হোটেলটায় আই থিঙ্ক আমরা ছাড়া আর একটা রুমে কেউ আছে, তাও সেটা নিচে বোধহয়, উপরে কেউ নেই। উপরেরটায় পুরো ফাঁকা, আই থিঙ্ক নতুন হয়েছে একদম। রুমটা ভালো পেয়েছি, একদম সুন্দর একটা রুম পেয়েছি আমরা, খুবই ভালো, পরিষ্কার আছে। বাথরুমটা দেখিনি এখনো, যাই হোক পরিষ্কার আছে। আর একদম 1500-র মধ্যে আমরা পেয়ে গেছি। যেহেতু আমরা 1 নাইট থাকবো, তো আমরা 1500-র মধ্যে একটা ভালো রুম চেষ্টা করেছি। এখানে উল্টো দিকে ভালো ভালো আছে, যেগুলো 2000-3000 করে, যেগুলো খুব লাক্সারিয়াস আর ভীষণ সুন্দর দেখতে। বাট আই থিঙ্ক 1 ডে ট্রিপে এতটা কস্টলি আমি প্রেফার করব না। কারণ যদি 2-3 দিনের জন্য হয় তখন ঠিক আছে। আমি তো চেষ্টা করি লো বাজেটে বেশি ঘোরা যাবে, এরকম যে 500 টাকাটা আমি বাঁচিয়েছি ওই সুন্দর হোটেল থেকে, সেই 500 টাকার আমি হয়তো একটা শাড়ি কিনে নিয়ে যাব। বাট এটা ভীষণ সুন্দর একটা হোটেলটা একদম সোনাঝুরি হাটের উল্টো দিকেই আমরা একটা হোটেল নিয়েছি। বাট এখান থেকে সোনাঝুরি হাটটা তখন বিকজ একটু ভেতর দিকে এটা, কিন্তু ভীষণ ভালো সুন্দর একদম রুমটা। সব কিছু অ্যাভেলেবেল আছে, টিভি, এসি, গরমকালে পরিষ্কার বেডশিট, একদম সব কিছুই পারফেক্ট। লো বাজেটে একদম পারফেক্ট, আমি বলবো লো বাজেটের জন্য একদম ঠিক আছে, তাও একটা নাইটের জন্য। এবার যদি আমি 2-3 দিন থাকতাম তখন একটু ভালো দেখলে তাও মেনে নেওয়া যায়, একটা নাইটের জন্য ঠিক আছে। আর এমনিতেও তো জাস্ট আমরা এই পৌঁছালাম, ডিনার করবো, ঘুমাবো, সকালবেলা ভোরবেলা উঠে আমাদের ঘোরা সব। যাই হোক চলো, আমি ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে ঘুমাই, সকালবেলা ভোরবেলা উঠতে হবে। কারণ আমার ইচ্ছা আছে সোনাঝুরি হাট থেকে একটা শাড়ি কিনে এখানে এসে চেঞ্জ করে পরে তারপর আমি আবার ঘুরতে বেরোবো। লেটস সি কী হয়। ড্রোন ফোনও এনেছি, উড়াবো, অনেক কিছু প্ল্যান আছে।
কি খাচ্ছিস? পাঁপড় ভাজা, আর ভাত, পোস্ত তরকারি, আলু ভাতে, চিকেন স্যালাড, আলু ভাজা, চিকেন পকোড়া, অনেক কিছু আছে। আমি চাটনিও আছে, চাটনি। আলুই খাচ্ছি, আলু পোস্ত, আলু ভাতে, আলু ভাজা, চিকেনের আলু, সব আলু আমি একা খাচ্ছি। আর কে কে আলু হচ্ছে, আমি একটা আলু পপাটি বানাবো। আলু পপাটি। হাই ফরিস, সকাল সকালে আমরা একটু ঘুরে ঘুরে করতে বেরিয়েছি। রাতের বেলাতে যখন কিছু বুঝতে পারছিলাম না, রাতের বেলা দেখিনি। দেখ এখানে রিসর্টটাও কি সুন্দর। রাতের বেলাটা তো বুঝতে পারিনি আমরা। যাই হোক একটা রিসর্ট থেকে ঢুকে গেছি। এখন দেখছি কত সুন্দর সুন্দর রিসর্ট আছে, কিন্তু সবাই এসে আর অত ঘোরাঘুরি করা যায়নি। যাই হোক এখন একটু অ্যাকচুয়ালি আমরা সব কিছু করতে করতে ব্রাশ আনতে ভুলে গেছি, কোলগেট কিনতে বেরিয়েছি। ব্রাশ করবো, তারপর চা খাবো, আবার হাজুগুজু করে আমরা ঘুরতে বেরোবো সাইট সিনিংয়ের জন্য। এটা খুব সুন্দর। গাইস আমার শাড়ি কেনা হয়ে গেছে, আমি দেখাইনি, আমি একেবারে পরে দেখাবো। এই কি চাটা রাখার জায়গা নেই? এই রে, ওই তো টেবিল আছে, চ টেবিলে বসে বসে খাবো। বিস্কুট নেবো, বিস্কুট। নিচ্ছি। ফার্স্ট টাইম আমার সাথে ঘুরতে এসে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি আর রাহি একা একা ঘুরতে এসেছি। এতদিন যেখানে ঘুরতে গেছি ফ্রেন্ডসরা ছিল, ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে এসেছি। তাই এটার এক্সপিরিয়েন্সটাই হচ্ছে বিশেষ, তাই তো? দেখা যাক এরকম হয় বিষয়টা। এখন পর্যন্ত আমরা ঝগড়া করে নেই, সব বাড়ি থেকে 10 বার করে সবাই ফোন করছে আর বলছে যেন ঝগড়া না হয়। আমাদের তো ঝগড়া হয় না, আমাদের মারামারি হয়ে যায়, তাই তো রাই? তো আমরা রেডি হয়ে টোটো করে পড়েছি। শাড়ি, ব্লাউজ, ইয়ারিং সব কিনে পরে ফেলেছি আমি ছবি তুলবো বলে। এখন আমরা রাস্তায় কোথাও থেকে একটা ব্রেকফাস্ট করবো, তারপর আমরা কঙ্কালীতলার মন্দির যাবো। সাইট সিনের জন্য বেরিয়েছি, আবার আমাদের ঘোরা কমপ্লিট করে আবার আমাদের ফিরতে হবে, কালকে অফিস আছে। শান্তির খোঁজে এসেছিলাম, সত্যি শান্তি পেয়েছি, তাই তো? রাস্তায় একটু অল্প ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর এটা সব থেকে প্রিয় হচ্ছে রাহির খাবার, লুচি আর আলু চচ্চড়ি। সোনাঝুরি হাট থেকে পুরো শান্তিনিকেতনের সাইট সিন করতে টোটোওয়ালারা 2,500 টাকা চাইছে। তাই আমি আর রাহি ডিসাইড করলাম পুরোটা ঘোরার মতো টাইম তো আমাদের হাতে নেই, তাই আমরা দু একটা জায়গা দেখব, কোপাই নদী, কঙ্কালীতলার নিচে আর সোনাঝুরি হাটটা ঘুরবো। খুব বেশি ঘোরার মতো সময় তো আমাদের নেই। ও মাস্ট বি বিশ্বভারতী, আমার ওটা ঘোরার খুব ইচ্ছা আছে। তাই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কয়েকটা সুন্দর সাইট সিনিং করে নিই। কঙ্কালীতলার মন্দিরে মায়ের কোমরের কঙ্কালের স্থানটা পড়েছিল, তাই এখানকার নাম হয়েছে কঙ্কালীতলা। বিভিন্ন পীঠের বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন দেহের অংশ পড়ায় সেখানে সেই অনুযায়ী নাম হয়েছে, আর কঙ্কালীতলার নাম হয়েছে কঙ্কালের কোমরের অংশ থেকে কঙ্কালীতলা। রাহি ড্রোন নিয়ে শ্যুট করছে। আপাতত আমি ড্রোনটা দেখতে পাচ্ছি না কোথায় আছে। ওই তো এইখানটায় ড্রোনটা আছে। উফ, কাশফুলটা দারুণ লাগছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। এই হচ্ছে আমাদের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদীর কোপাই নদী। আমার একটা গানও গাইতে ইচ্ছা করছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে।
সেন্ট্রাল লাইব্রেরি, বিশ্বভারতী। এখানে কি সুন্দর আলপনা দেওয়া। আর এখানেই সেই এটা হয়, এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। পৌষ মেলার মাঠ এত বড়। হ্যাঁ এখানেই সবাই আসে হ্যাঁ হোলি খেলতে, রং খেলতে। আচ্ছা এই কবিতাটা এখানে বসে লেখা হয়েছিল। করতে আসে উপাসনা ভবন, লালমাটির রাস্তা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ঘোরার পর আমরা চলে গেছিলাম সুরুল রাজবাড়িতে। সব ঘোরা হয়ে যাওয়া সত্ত্বেও মেন অ্যাট্রাকশন সোনাঝুরি হাটই এখনো আমাদের ঘোরা হয়নি, কিন্তু ঘোরার আগে পেট পুজো খুবই প্রয়োজন। পেট পুজোর জন্য আমরা চলে এসেছিলাম রামশ্যাম রেস্টুরেন্টে। দই পোনা নিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম, আর খাবার অসাধারণ। একে তো ওয়েদার ঠান্ডা, তার মধ্যে গরম গরম ভাতে যখন ঘিটা দিচ্ছিল, মন তো ওখানেই অর্ধেক ভরে গেছে। সত্যি খাবার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো রামশ্যাম রেস্টুরেন্টে। লাঞ্চ ডান। এখন আমরা সোনাঝুরি হাটে ঘুরছি, একটু ভিডিও টিডিও করবো, তারপর আবার বাড়ি যাওয়ার পথে লাগবে। সমস্যা হয়েছিল, আমরা রিজার্ভেশন পাইনি, দ্যাটস ওয়াই প্রান্তিক থেকে আমরা ট্রেনটা উঠেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আমরা এসি কামরার ওখানে ছিলাম টিটিকে বোলোটলে, কোনো প্রবলেম হয়নি, কিন্তু ভিড় প্রচুর ছিল। আমরা কোনো ভিডিও করতে পারিনি ভিড়ের ঠেলায়। আমরা কামারকুণ্ডুতে নেমে গেছি, ওখান থেকে আমরা কামারকুণ্ডু থেকে আমরা ট্রেন চেঞ্জ করে কোন্নগর যাবো। এটাই আমাদের বেস্ট ওয়ে মনে হয়েছে, বেকার বেকার হাওড়া গিয়ে লাভ নেই। পেয়ে গেছি ট্রেনের অপেক্ষায়। কেমন ঘুরলি? ভালোই ঘুরেছি, সুন্দর। বাড়ি যেতে যেতে দেখি হয় হিসাব কি ভালো করেছিস? আনন্দ পেয়েছিস? আমার কোনো ঝামেলা নেই, আমি ঘুরতে পেরেছি, আমরা চাই না। আনন্দ হয়েছে। সব থেকে ভালো কোনটা লেগেছে? সবটাই না, তাও সব থেকে স্পেশাল কোন জায়গাটা ভালো লেগেছে? সবটাই। আচ্ছা ঠিক আছে। শান্তি, ফাঁকা নিরিবিলি, ভালো করে ঘুমিয়েছি। বাহ, শান্তিতে। ঠিক আছে, ওকে টাটা।